আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এক পেশেন্ট করেছেন, সেটি হচ্ছে সাদা স্রাব কেন হয়? আসুন বিস্তারিত আলোচনা করি। সাদা স্রাব কেন হয়? এটি মূলত হরমোনের অসামঞ্জস্যতার কারণে হয়, জরায়ু বা সার্ভিক্স প্রদাহের কারণে হয়, ময়লা আন্ডারগার্মেন্ট ও ঘাম জমা যদি কারো থাকে সেই ক্ষেত্রে হতে পারে, দুর্বলতা এবং রক্ত স্বল্পতা, স্ট্রেস, টেনশন, পিসিওএসের সমস্যা, ইভেন পিসিওডির সমস্যা যদি কারো থাকে, যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে এই সমস্যা হতে পারে। এবং সাদা স্রাবের কিছু লক্ষণ আমি বলতে চাই। যেমন এটা হচ্ছে কারো কারো এমন হয় যে প্রচুর দুর্গন্ধ থাকে, এত পরিমাণ দুর্গন্ধ যে তার হাজবেন্ডের কাছে যেতে পারে না, হাজবেন্ড কাছে আসতে পারে না, এত পচা গন্ধ, বাজে গন্ধ, রোগীর রোগিনীর কাছেও কষ্ট হয় এত গন্ধ। কারো কারো আপনার মাজা থেকে পা পর্যন্ত গড়িয়ে আসে, ডিমের যে সাদা অংশ আছে ওইরকম পিচ্ছিল, কারো কারো টক দইয়ের মতো, কারো কারো ছানার মতো, কারো কারো পেটের কষের মতো, যেখানে লাগে চুলকাতে থাকে এবং ভিতরে ইনফেকশন হয়ে গিয়েছে, এরকম চুলকায়, চুলকাতে চুলকাতে ক্ষত হয়ে গিয়েছে, বাজে গন্ধ, অনেক কষ্ট, নিজের কাছেও বিরক্ত লাগে, হাজবেন্ডের কাছেও বিরক্ত লাগে, পাশে বসলে মানুষ বাজে একটা গন্ধ আসে, যারা অফিস করেন তাদের জন্য অনেক কষ্ট, যারা জব করেন তাদের জন্য কষ্ট। দিন দিন স্বাস্থ্যটা কারো কারো স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, এই সাদা স্রাবের কারণে দুর্বল হয়ে যাচ্ছেন, চুল পড়ে যাচ্ছে, তাদের জন্য হোমিওপ্যাথিতে খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে। ২ থেকে ৩ মাস যে ওষুধ যদি কেউ খেতে পারে এই সমস্যার জন্য, ভালো হয়ে যাবে। এবং কিছু ডায়েট চার্ট ফলো করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, তাহলে এই সমস্যা দ্রুত রিকভারি হবে। অনেকেই বলেন, অনেক পেশেন্ট আমাকে বলেছেন যে আমি এলোপ্যাথি ওষুধ খেয়েছি, গাইনোকোলজিস্ট দেখিয়েছি, অনেক ওষুধ খেলে ভালো থাকে কয়েকদিন, আবার যা তাই। তো আমি বলব যে যেহেতু এলোপ্যাথি ওষুধ খেয়েছেন, হামদর্দ খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, একবার হোমিওপ্যাথিটা লাস্ট চিকিৎসা হিসাবে নিতে পারেন, লাস্ট চিকিৎসা হিসাবে নিতে পারেন। ২ থেকে ৩ মাস খেলে এটা একবারে ভালো হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।